আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকাবাসীর একটি আস্থার জায়গায় রূপান্তরিত হয়েছে। আজকে থেকে এই আধুনিক আজিমপুর আধুনিক নগর মার্কেটের 117টি দোকানই সুন্দরভাবে পরিচালিত হবে। 117 জনের এখানে লুজি রুটি দোকান ব্যবসার পরিচালনার সুযোগ আজকে করতে দিতে পেরেছে। আমাদের লক্ষ্য ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করা, এর জীবনমান উন্নত করা। সেই জীবনমান উন্নত করার লক্ষ্যে করোনা মহামারীর মাঝে যখন সব কিছু স্তব্ধ ছিল, সেই সময় এই আজিমপুর তুলা মার্কেট, যেটাকে তুলা মার্কেট হিসেবে পরিচিত ছিল, যেখানে মাত্র 15 জন একটি জরাজীর্ণ অবস্থায় কোনো রকম তাদের ব্যবসা তাদের দোকানের কার্যক্রম করত। এখানে মূলত শীতের সময় শীতের মৌসুমে তুলা দিয়ে লেপ তোষক বানানো হতো, সেই দোকানই এখানে ছিল। অত্যন্ত নাজুক অবস্থা ছিল। আমরা করোনা মহামারীর মাঝে সেই গুরু দায়িত্ব নিয়েছি। আমার যতটুকু মনে পড়ে, নভেম্বর মাসে 2020 সালে আমরা প্রথম ভিত্তিপ্রস্তর করলাম। তখন অনেকেই শঙ্কিত ছিল, কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের পূর্বের ইতিহাসে দেখা গেছে যে ক্ষতিগ্রস্তরা ক্ষতিগ্রস্তই রয়ে গেছে। মার্কেট নির্মাণ সম্পন্ন হয়নি। 13 বছর 15 বছর 18 বছর হয়ে গেছে, মার্কেট নির্মাণ করতে সক্ষম হয়নি। স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত দোকানদাররা শঙ্কায় ছিলেন যে তাদেরকে এই করোনা মহামারীর মাঝে এমনিতেই ব্যবসা নেই, তার মাঝে যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে আদৌ তারা আবার কবে তাদের নির্ধারিত ব্যবসায় ফিরে আসতে পারবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা প্রত্যয় ব্যক্ত করেছিলাম, কথা দিয়েছিলাম যে নির্ধারিত সময়, দ্রুততম সময় আমরা নির্মাণ সম্পন্ন করব এবং তাদেরকে আমরা এখানে আবার ব্যবসা পরিচালনার সুব্যবস্থা আমরা করে দিতে পারব। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং সংশ্লিষ্ট সকলকে প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে এবং অত্যন্ত সুন্দর নান্দনিক একটি আধুনিক নগর মার্কেট, শুধু ক্ষতিগ্রস্তরা না, তার সাথে সাথে 117 জনের এখানে লুজি রুটি দোকান ব্যবসার পরিচালনার সুযোগ আজকে করতে দিতে পেরেছে। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকাবাসীর একটি আস্থার জায়গায় রূপান্তরিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুধু রাজস্ব আয়ে ইতিহাস রচনা করেনি, সুশাসনে ইতিহাস রচনা করেছে, জীবনমান উন্নয়নের ইতিহাস রচনা করেছে, আস্থা ঢাকাবাসীর আস্থার জায়গায় ইতিহাস রচনা করেছে। আমরা যেখানে এক মেয়রের মেয়াদ শেষ হয়ে দ্বিতীয় তৃতীয় মেয়র এসেছে কিন্তু মার্কেট নির্মাণ সম্পন্ন হয়নি, সেখানে আমরা ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে আজকে সুসম্পন্ন করে আমরা হস্তান্তর করতে পেরেছি এবং এই নিয়ে আমরা দ্বিতীয় মার্কেট যেটা সুসম্পন্ন করেছি। এর আগে আমরা সিদ্দিক বাজার মার্কেট আমরা সম্পন্ন করে হস্তান্তর করেছি এবং আজকে এই আজিমপুর আধুনিক নগর মার্কেট আমরা সম্পন্ন করেছি। এখানে কি জরাজীর্ণ অবস্থা ছিল, মাঝখানে একটি ছোট্ট ঘরে আমাদের মুসল্লিরা নামাজ আদায় করত, আমরা সেখানে তাদেরকে সুন্দর একটি মসজিদ আমরা নির্মাণ করে দিয়েছি। এই মার্কেটের দোতলা থেকে উপর পর্যন্ত মসজিদ নির্মিত হয়েছে। এখানে আমরা সকল ক্ষেত্রে আমরা মার্কেট নির্মাণের ক্ষেত্রে এখন অগ্রাধিকার দিচ্ছি আমাদের ক্ষতিগ্রস্ত যারা হচ্ছেন তাদেরকে। আমরা কথা দিয়েছিলাম যে নিচের কোনো দোকান আমরা সিটি কর্পোরেশন আর কারো কাছে বরাদ্দ দিব না, শুধুমাত্র ক্ষতিগ্রস্তরাই নিচের দোকান পাবে। আমরা সেই প্রতিশ্রুতিও রক্ষা করেছি। সকল ক্ষতিগ্রস্তদেরকে
আমরা নিচতলায় আগে দোকান দিয়েছি, এরপরে উপরের দোকান আমরা মার্কেট উপ আইন অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করে, জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ দোকান সাধারণ যারা আবেদন করেছেন তাদেরকে দিয়েছি, এবং এছাড়া আইন অনুযায়ী মেয়র কোটাতে সেটাও আমরা বরাদ্দ সম্পন্ন করেছি।